নমস্কার, বং 24-এ আপনাদের সবাইকে স্বাগত। বাংলার লোকসংস্কৃতি আমাদের অহংকার, তেমনই এক অহংকারের বিষয় হলো বাংলার গাজন, অর্থাৎ ঠিক চৈত্র মাসের শেষ সপ্তাহে শিবের গাজন বলে প্রচলিত। এই শিবের গাজন বাংলার বিভিন্ন জেলায় হয়, বিশেষ করে পূর্ব বর্ধমান, বর্ধমান এবং মালদা, মুর্শিদাবাদ সহ বাংলার বাইরে বাংলাদেশে এই গাজনের প্রচলন আছে। চলুন একবার দেখে নেওয়া যাক। গাজন পর্ব বাংলার লোক সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ। বাংলার এই লোক সংস্কৃতি হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে। একে বলা হয় চৈত্র মাসের শিবের গাজন। আসলে ভদ্রকালীর সাথে বাবা শিবের বিয়ে প্রস্তুতি, এমনটাই প্রচলিত আছে গ্রাম বাংলায়। এই উৎসবের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, বিশ্বাস এবং নিষ্ঠা। একদল সন্ন্যাসীকে দেখা যায় চরম নিষ্ঠার সঙ্গে তারা এই 3 দিন পালন করেন। কি করেন তারা, সবটাই শোনাবে। গাজনের প্রাথমিক স্তরে যেটা দেখা যায় সেটা হচ্ছে শিব মূলত যে এক এক জায়গার এক এক রকম, কোথাও মন্দিরে থাকে, কারো বাড়িতে থাকে নিত্য সেবার জন্য। সেই শিবকে নিয়ে এসে প্রথমে সারা গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরানো হয়। তারপর শিব যখন মন্দিরে ওঠে সেই সময় যারা সন্ন্যাস নিয়ে থাকেন তারা শুয়ে পড়েন। তাদের পেটের উপর পা দিয়ে শিব কোলে নিয়ে মন্দিরে প্রবেশ করানো হয়, প্রতিষ্ঠা করা হয় মহাদেবকে। আজকে আমরা যখন এসছি তখন পর্ব চলছে বোলন পর্ব, অর্থাৎ সারা রাত ধরে একের পর এক আসবে, তারা পালা গান করবেন, শিবের পালা গান হবে। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে যাবে সেটা হচ্ছে শিবকে তুষ্ট করতে শ্মশান থেকে একদল আসবেন নর কঙ্কাল নিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানের কাটোয়ার খেজুরদিহি গ্রাম। এই গাজন উৎসবের একটা বড় আধ্যাত্মিকতা আছে, বিশ্বাস আছে, আর সেই সাথে থাকে নিষ্ঠা। এই দিনে যারা সন্ন্যাস গ্রহণ করে, মানে সন্ন্যাস পালন করে, অত্যন্ত কষ্টের, এবং এই কষ্ট শুধু তারা সহ্য করে শিবকে কাছে পাওয়ার জন্য। এই গাজনের আপনাদের গ্রামের এই অনুষ্ঠান কত দিনের? বহুদিন যাবৎকাল, দীর্ঘকাল ধরে হয়ে আসছে। অন্তপক্ষে আমরা দেখি না, আমার বাবা পড়ে গেছেন, আমার দাদু করেছেন, দীর্ঘদিন যাবৎ এই উৎসব হয়ে আসছে। এই উৎসবের আসল বিষয়টা কি থাকে? আসল উৎসবটা হচ্ছে শিব, দেবাদিদেব মহাদেবের অনুষ্ঠান। এটাকে গাজন বলে প্রচলিত, গাজন উৎসব বলে এটাকে মেনে নেওয়া হয়, এবং সবাই জানে গ্রামবাসী যেটা গাজন উৎসব। একটা জিনিস দেখা গেল, শিবকে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করার সময় সন্ন্যাসীদের পেটের উপর দিয়ে আপনাকে যেতে হয়েছে। হ্যাঁ, এটা কেন? এটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। এটা ধরুন পূর্বপুরুষদের প্রথা অনুযায়ী করা হয়। মানে সন্ন্যাসীরা ওই দিনটা সারাদিন উপোস করে থাকে, উপোস করে যাওয়ার পর তারা মস্তকে নিতে পারে না, যেহেতু এখানে বিভিন্ন জাতির
লোক থাকে, তার জন্য ওই শিবটা মাথায় করে ব্রাহ্মণ যে সন্তান থাকে তিনি নেন, নিয়ে ওই যে শিবটা স্পর্শ করে তার দেহতে যায় এবং বিজ্ঞানসম্মত শারীরিক কোনো রোগ বালাই তাদের মানসিক থাকে তাদের কাটানোর জন্য এই শিবটার প্রচলন। সেই এই যারা সন্ন্যাস ধর্ম নেয়, মানে সন্ন্যাসটা নেয়, তাদের কি কি নিষ্ঠা পালন করে? সন্ন্যাসী ধরুন আমাদের এখানে গ্রাম স্তরে বলে 5-এর কামান 7-এর কামান, সেই 5-এর কামান যারা 7-এর কামান কামায় তারা গঙ্গায় স্নান করে আসে, চৌল দাড়ি কেটে, যাকে কামানো বলে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গঙ্গা স্নান করে এসে বাবার মাথায় বাবার স্থানে এসে বসে এবং যেদিন আমাদের ওই যে শিব ওঠা যেটাকে বলে গ্রামগঞ্জে শিব ওঠা, ওরা সারাদিন উপোস করে থাকেন। রাত্রেবেলায় শিব ওঠে সিংহাসন থেকে, শিব ওঠার পর আমাদের এখানে যে নিয়মটা সেটাতে গ্রামে ঘুরতে বেরোয়, সন্ন্যাসীরা তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে এসে ওই পেটে পা দিয়ে করা হয়, তারপর তারা জল খায়। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, প্রত্যেক সন্ন্যাসের হাতে একটা বেতের লাঠি রয়েছে। আমি যদি আপনাদের দেখাই, এই অদ্ভুত একটা বেতের লাঠি, যেটা নিয়ে ভীষণ প্রশ্ন হয় কেন এই ধরনের লাঠি, যদি এটা নিয়ে একটু ঠাকুরমশাই একটু বিস্তারিত বলেন। দেখুন, এটা হচ্ছে গিয়ে আমাদের যে শিব দেবাদিদেব মহাদেব আমাদের এখানে বাবা বুড়ো শিব নামে প্রসিদ্ধিত, তা এই বেদটা আমাদের পূর্বে শিব এবং দুর্গা দুজনায় যখন থাকতেন কৈলাস থেকে এসে বিভিন্ন জায়গায় মঠকে থাকতেন, তখন বেদ বনে চলাচল করতেন। সেই জন্যে বেতের বেতের কাঠিটা উনি পছন্দ করেছিলেন, তাই না বেদ নিয়ে। এবং বেদটা তখনকার দিনে ধরুন তো অন্য কিছু আর ছিল না, বেদটাকে নিয়ে আবার বিজ্ঞানসম্মত থেকে নিজেকে সেফটি করার জন্য আত্মরক্ষার কাজের জন্য বেদ। এবং সন্ন্যাসীদের এই বেদটা একটা শুদ্ধ জিনিস, বেদ সেই শুদ্ধটা জিনিসের জন্য এদের কাছে রাখা হয়, তাকে সন্ন্যাসী বলে তাকে পরিচিতিও পাওয়া যায় যে বেদ তার নিজে সন্ন্যাসী। একটা প্রশ্ন ভীষণ মনের মধ্যে আসছে, শিবের গাজনে কি জাতি ধর্ম নির্বিশেষে সবাই থাকতে পারে? সবাই থাকে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই থাকতে পারে। আমাদের এই যে গাজন পর্ব এখানেই শেষ হয়। কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই ভালো। তবে এর মধ্যেও কোনো অনুষ্ঠান আছে, সে নিয়ে পরে আসব। কেমন লাগলো সরাসরি আপনারা আমাদের জানাতে পারেন। আপনার মতামত ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনার মতামত আমাদের লিখে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন বং 24-এর।